আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সারা বাংলাদেশে আসলে গত 5ই আগস্টের পর থেকে যে পরিমাণ চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েছে তা সংবাদপত্রগুলো দেখলেই বোঝা যায়, এবং এইগুলোর আসলে যেন কোনো প্রতিকার নেই বা প্রতিকার করার মতো কেউ নাই। ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে 2 সেনা সদস্য সহ 4 জন গ্রেপ্তার। রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় 2 সেনা সদস্য সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য একটি দল বনানী এলাকায় প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, 17 নম্বর সড়কের স্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে এ সময় উপস্থিত থাকা আরও 2 সেনা সদস্য সহ 3 জন পালিয়ে গেছেন। গ্রেপ্তার 2 সেনা সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য 2 জনকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানাননি ওসি। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের একটি সূত্র জানায়, গ্রেপ্তার 2 সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে চাইলে ওসি রাসেল বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের সাংবাদিক রয়েছেন। তার কাছে ক্যামেরা ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া গেছে। ডাকাত দলের 4 জনকে গ্রেপ্তার করেছে বনানী থানার একটি টহল দল। এই দল স্টার কাবাবের সামনে জটলা দেখে এগিয়ে যায়। তারপর সন্দেহভাজন হিসাবে 4 জনকে গ্রেপ্তার করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা ও পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতিতে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এর আগে গত বছরের 11ই অক্টোবর রাতে মোহাম্মদপুরের 3 রাস্তা মোড়ে বেড়িবাঁধ এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ও কার্যালয়ে ডাকাতি হয়। এ সময় সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরা ডাকাতরা নিজেদের যৌথ বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছিলেন। তারা 75 লাখ টাকা ও 70 ভরি সোনা লুট করেন বলে গৃহকর্তা ও পুলিশ সূত্র সে সময় জানিয়েছিলেন। এই ডাকাতির তদন্তে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সাবেক এক সেনা কর্মকর্তার নাম এসেছে। ওই কর্মকর্তা র্যাব সদর দপ্তরের একটি শাখার প্রধান ছিলেন। 2019 সালে তাকে সেনাবাহিনীর চাকরি থেকে তৎকালীন অর্থাৎ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া এই ডাকাতির ঘটনায় র্যাব 4 এ কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের নাম এসেছে, যারা নন কমিশনড। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছিল। তো এই হচ্ছে পরিস্থিতি। এইখানে এই যে ডাকাতির প্রস্তুতিকালে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সেনা সদস্য আছে, আবার আপনার কি বলে সাংবাদিকও আছে। তো আসলে যারা আইনের রক্ষা করবে তারাই যদি এই সমস্ত ডাকাতি বা বিভিন্ন চুরি ছিনতাইয়ের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনী, সেই বাহিনী নিয়ে মানুষের আসলে কি ধরনের ধারণা থাকতে পারে। তো আমরা আশা করি যারা প্রশাসনের সাথে জড়িত এবং এই সমস্ত অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে আসলে শক্তপোক্ত বিচার করা উচিত। কারণ তাদের বিচার দেখে যেন আর অন্যান্য যারা আছে তারা যেন এই ধরনের পথে পা বাড়াইতে সুযোগ না পায় বা পা বাড়ানোর কোনো সক্ষমতা না দেখায়। ভালো থাকবেন।